ক্যারিবিয়ান সাগর যেন পরিণত হয়েছে একটি টাইম বম্বে। পুয়ের্তো রিকোর আকাশে দাপিয়ে বেড়াচ্ছে মার্কিন সেনাবাহিনীর বিশাল আকৃতির CH-53 সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টার এবং সাগরের নীল জলরাশি চিরে টহল দিচ্ছে সান অ্যান্টোনিও ক্লাস উভচর যুদ্ধজাহাজ। আমেরিকার এই হঠাৎ সামরিক তৎপরতার মূল লক্ষ্য হল ভেনেজুয়েলার উপর চাপ সৃষ্টি করা এবং মাদক পাচারকারীদের শেকড় উপড়ে ফেলা। হোয়াইট হাউসে এক জরুরি ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সমুদ্রপথে মাদক চোরাচালান রোখার ক্ষেত্রে তারা প্রায় 96% সফল হয়েছেন। তাই এবার যুদ্ধকে আরও এক ধাপ এগিয়ে নিতে মাদক কারবারিদের উপর স্থলপথে বা মাটিতে সরাসরি হামলা বা ল্যান্ড স্ট্রাইক চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার ঠিক আগেই সাগরের বুক থেকে ভেনেজুয়েলা তেলবাহী জাহাজ স্কিপার জব্দ করে মার্কিন বাহিনী, যা 2019 সালের পর ভেনেজুয়েলার কোনো তেলবাহী কার্গো আটক করার প্রথম ঘটনা। আমেরিকার এই আগ্রাসী আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি টেলিভিশনে দেওয়া এক ভাষণে সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার মিথ্যাচার, ভয়ভীতি আর ব্ল্যাকমেইল করার কৌশল ভেনেজুয়েলার উপর খাটবে না। রাজনৈতিক প্রেক্ষাপটও বেশ জটিল, কারণ আমেরিকা ও পশ্চিমা বিশ্ব মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে না এবং তাদের অভিযোগ নির্বাচনে কারচুপি হয়েছে। যদিও মাদুরো দাবি করেন তিনি জনগণের ভোটে নির্বাচিত। এদিকে মাদক বিরোধী অভিযানের নামে এবছর ক্যারিবিয়ান ও প্যাসিফিক অঞ্চলে আমেরিকার 20টিরও বেশি হামলায় প্রায় 90 জন মানুষ নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে খোদ আমেরিকার ভেতরেই বিতর্ক শুরু হয়েছে। রিপাবলিকানরা ট্রাম্পের এই কঠোর পদক্ষেপকে সমর্থন দিলেও ডেমোক্র্যাটরা প্রশ্ন তুলেছেন এই অভিযানের বৈধতা নিয়ে এবং তারা এই অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন। সব মিলিয়ে আকাশ ও সাগরে মার্কিন সামরিক উপস্থিতিতে পুরো অঞ্চলটি এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে, শুধু অপেক্ষা একটি স্ফুলিঙ্গের।